রাস্তা, ঋতু এবং ভাষা এই তিনটির কোনোটির পূর্বেও সাধারণত আর্টিকেল বসে না। কিন্তু যদি রাস্তার নামের শেষে রোড কথাটা উল্লেখ থাকে তাহলে আর্টিকেল দি বসে। ঋতুর নামের পরে যদি সিজন কথাটা উল্লেখ থাকে তাহলে দি বসে, এবং ভাষার নামের পরে যদি ল্যাঙ্গুয়েজ কথাটা উল্লেখ থাকে তাহলেও দি বসে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আর্টিকেল নিয়ে আর একটি পর্বে চলে এলাম। এই আর্টিকেলের আজকের পর্ব হচ্ছে রাস্তা, ঋতু এবং ভাষা। এই রাস্তা, ঋতু এবং ভাষা এই তিনটির কোনোটির পূর্বেও সাধারণত আর্টিকেল বসে না। কিন্তু যদি রাস্তার নামের শেষে রোড কথাটা উল্লেখ থাকে তাহলে আর্টিকেল দি বসে। ঋতুর পরে যদি রাস্তার নামের পরে যদি রোড কথাটা উল্লেখ থাকে তাহলে দি বসে। ঋতুর নামের পরে যদি সিজন কথাটা উল্লেখ থাকে তাহলে দি বসে, এবং ভাষার নামের পরে যদি ল্যাঙ্গুয়েজ কথাটা উল্লেখ থাকে তাহলেও দি বসে। তাহলে আমরা কি জানলাম? যে সাধারণত রাস্তা, ঋতু এবং ভাষার নামের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু ভাষার নামের পরে যদি ল্যাঙ্গুয়েজ কথাটা উল্লেখ থাকে, রাস্তার নামের শেষে যদি রোড কথাটা উল্লেখ থাকে এবং ভাষার নামের শেষে যদি ল্যাঙ্গুয়েজ কথাটা উল্লেখ থাকে তাহলে কিন্তু আর্টিকেল দি বসে। তো আমরা বাস্তবে সেন্টেন্সগুলো দেখব এবং সেগুলো থেকে বোঝার চেষ্টা করব। প্রথমে আছে রাস্তা, তারপরে ঋতু, তারপরে ভাষা। তো রাস্তার নামে একটি সাধারণভাবে আছে যেটাতে রোড কথাটা উল্লেখ নাই, আরেকটি আছে রোড কথাটি উল্লেখ আছে। তাহলে যদি দেখি যে মানিক মিয়া অ্যাভিনিউ, তাহলে এটিতে রোড কথাটা উল্লেখ নেই, সুতরাং এইখানে আর্টিকেল বসবে না। যদিও মানিক মিয়া অ্যাভিনিউ হচ্ছে ঢাকার মধ্যে, রাজধানীর মধ্যে একটি, শুধু রাজধানী না বাংলাদেশের মধ্যে একটি ওয়াইডেস্ট, এত ওয়াইড রাস্তা আর বাংলাদেশে কোথাও নেই, এত প্রশস্ত রাস্তা আর বাংলাদেশে কোথাও নেই। সবচেয়ে প্রশস্ততম রাস্তা হচ্ছে মানিক মিয়া অ্যাভিনিউ। ইদানিং অবশ্য বিশেষ কারণে একটা ডিভাইডার আছে যেখানে গাছ লাগানো হয়েছে সৌন্দর্য বর্ধনের জন্য, সে গাছ লাগানো হয়েছে, কিন্তু আগে মূল যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা মানিক মিয়া অ্যাভিনিউ বলতে যে রাস্তাটার কথা আমরা যে রাজপথটার কথা আমরা জানতাম, সেই রাজপথটা ছিল বাংলাদেশের মধ্যে সবচেয়ে প্রশস্ততম একটা রাজপথ। তো সংসদ ভবনের সামনেই এটা সেই মানিক মিয়া অ্যাভিনিউ। আমাদের জাতীয় সংসদ ভবনের সামনে একটা উল্লেখযোগ্য একটা রাস্তা, যে মানিক মিয়া অ্যাভিনিউ আমরা নাম শুনেছি, যে মানিক মিয়া অ্যাভিনিউ ছিলেন দৈনিক ইত্তেফাকের একজন প্রতিষ্ঠাতা। সেই মানিক মিয়া দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা, যেটি আমরা সবাই জানি। তো এই মানিক মিয়া অ্যাভিনিউ তার নামে নামকরণ করা হয়েছে, যে মানিক মিয়া অ্যাভিনিউ। এইটি আসলে রোড কথাটা উল্লেখ নাই, যার ফলে এটিতে আর্টিকেল ব্যবহৃত হবে না। এরপরে আমরা যদি দেখি, আবার এই রাস্তার নামের পূর্বে আর্টিকেল বসলো না, কিন্তু যদি রোড কথাটা, রাস্তার নামের শেষে যদি রোড কথাটা উল্লেখ থাকে তাহলে কিন্তু আর্টিকেল দি বসবে। যেমন আমরা যদি বলি ড্যাশ এয়ারপোর্ট রোড, এই রোড কথাটা উল্লেখ আছে, তাহলে কিন্তু এয়ারপোর্টের সামনে দি বসবে, দ্য এয়ারপোর্ট রোড, দ্য এলিফ্যান্ট রোড, হ্যাঁ, দ্য আরকে রোড। এরকম আমরা যে রোডগুলোর নামের পরে একটা রোড কথাটা আবার উল্লেখ করব, সেটি কিন্তু আসলে ডেফিনিট আর্টিকেল দি বসবে। এরপরে যদি দেখি যে ড্যাশ
স্প্রিং ইজ কল্ড দ্য কুইন অফ সিজন। তাহলে দেখি স্প্রিংয়ের পরে কিন্তু ইমিডিয়েট পরে কিন্তু সিজন কথাটা উল্লেখ নেই, সিজন কথাটা উল্লেখ আছে অনেক পরে আরেকটি ফ্রেজের মাধ্যমে, সেটি এই স্প্রিংকে মডিফাই করে নাই। সুতরাং যদি স্প্রিংকে মডিফাই না করে, অর্থাৎ এই ঋতুর নামের পরে যদি কোনো সিজন কথাটা না থাকে, তাহলে আমরা সেই ঋতুর নামের পূর্বে আর্টিকেল বসাবো না, আর্টিকেল সাধারণত ঋতুর নামের পূর্বে বসবে না। তাহলে আমরা এখানে ক্রস ব্যবহার করতে পারি, তাহলে এখানে ক্রস ব্যবহার করতে পারি। ড্যাশ স্প্রিং ইজ কল্ড, অর্থাৎ স্প্রিং ইজ কল্ড দ্য কুইন অফ সিজন, যে স্প্রিংকে বসন্তকালকে ঋতুরাজ বলা হয়, বসন্তকালকে ঋতুরাজ বলা হয়। বসন্ত আহা এই বসন্তে কত ফুল ফোটে, কত পাখি গায়। হ্যাঁ, এই যে কথিত আছে যে বসন্ত, ঋতুরাজ বসন্ত, ঋতুর রানী বলা হয়, তবুও ঋতু রানী বলা হয়, তবুও এই বসন্তকালের পূর্বে সাধারণত এই এই সিজনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। কিন্তু এই সিজনের নামের পরে যদি সিজন কথাটা উল্লেখ থাকে, তখন দা হবে দ্য স্প্রিং সিজন, দ্য অটম, দ্য উইন্টার সিজন, এরকম। কিন্তু শুধু উইন্টার হলে হবে না, শুধু অটম হলে হবে না, শুধু স্প্রিং হলে হবে না। তাহলে আমরা দেখি যে পরে আরও একটি সেন্টেন্স আছে যে রাইট অ্যাবাউট ড্যাশ স্প্রিং সিজন। তাহলে রাইট অ্যাবাউট ড্যাশ স্প্রিং সিজন, স্প্রিং এই ঋতুর নামের শেষে সিজন কথাটা উল্লেখ ইমিডিয়েট পরেই আছে, অর্থাৎ এটাকে মডিফাই করেছে। সুতরাং এই স্প্রিং সিজন এর পূর্বে দা বলবে, কি বলবে? দা বলবে। তাহলে রাইট অ্যাবাউট দ্য স্প্রিং সিজন, যে এই বসন্তকাল সম্পর্কে একটা লিখো। তাহলে আমরা কি দেখছি যে সাধারণত ঋতুর নামের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু ঋতুর নামের শেষে যদি সিজন কথাটা উল্লেখ থাকে তাহলে কিন্তু আর্টিকেল দি বসে। তা আমরা সেটি দেখছি যে স্প্রিং ইজ কল্ড দ্য কুইন অফ সিজন, এটি স্প্রিংয়ের পরে সিজন কথাটা উল্লেখ নাই, যার ফলে ক্রস। এখানে স্প্রিংয়ের পরে কথাটি লেখা আছে স্প্রিং সিজন, এই জন্যে আমরা এখানে দি বসিয়েছি, আর ডেফিনিট আর্টিকেল দি বলবে। আবার ভাষার নামের পূর্বে, আমাদের ভাষা, পৃথিবীতে অনেক ভাষা আছে, অনেক জাতি আছে, অনেক আছে। তো যখন ভাষার নামের পরে ল্যাঙ্গুয়েজ কথাটা উল্লেখ থাকবে না, তার মানে আমরা ধরে নেব যে ওটি কোনো জাতি। হ্যাঁ, ওটি কোনো জাতি। তখন আমরা অথবা তখন সেটাকে আমরা কান্ট্রি হিসেবে বা জাতি হিসেবে ধরে নেব। সুতরাং তখন একটা দি হবে। হ্যাঁ, তখন দি হবে। যদি কোনো ভাষার নামের শেষে ল্যাঙ্গুয়েজ কথাটা উল্লেখ না থাকে, যদি কোনো ভাষার শেষে ল্যাঙ্গুয়েজ কথাটা উল্লেখ না থাকে, তাহলে আমরা সেটিকে আর ভাষা হিসেবে সেটির পূর্বে আর দি বসবে না। কিন্তু যদি যে কোনো ল্যাঙ্গুয়েজের পরে, ভাষার নামের পরে যদি ল্যাঙ্গুয়েজ কথাটা উল্লেখ থাকে, তাহলে কিন্তু আর্টিকেল দি বসবে। যেমন আমরা দেখছি যে আই লাভ ড্যাশ ফ্রান্স ফর হার বিউটি, তাহলে আই লাভ, তাহলে যদি ল্যাঙ্গুয়েজ কথাটা উল্লেখ না থাকে তাহলে আমরা ধরে নিব কান্ট্রি, আর এই কান্ট্রির নামের পূর্বে আর্টিকেল বসে না। তাহলে কান্ট্রির নামের পূর্বে আর্টিকেল বসে না, তাহলে কি হবে? সেটি আমরা দি বসাতে পারবো না, যেমন দি বাংলাদেশ আমরা বলবো না। আমরা আই লাভ ড্যাশ ফ্রান্স ফর হার বিউটি, আমরা ফ্রান্সকে ভালোবাসি, আমি ফ্রান্সকে ভালোবাসি তার সৌন্দর্যের জন্য। তাহলে এখানে ফ্রান্সে আর্টিকেল বসবে না, এখানে আর্টিকেল বসবে না। আই লাভ ফ্রান্স ফর হার বিউটি। কিন্তু যখন ফ্রান্স ল্যাঙ্গুয়েজ কথাটা উল্লেখ থাকবে, ফ্রান্সের সঙ্গে ল্যাঙ্গুয়েজ কথাটা উল্লেখ থাকবে, তখনও কিন্তু আমরা এই ফ্রান্সকে দেশ হিসেবে ট্রিট করতে পারবো না। এটি একটি কী হবে? এটি একটি ভাষার নাম হচ্ছে। ভাষার নামের শেষে যদি ল্যাঙ্গুয়েজ কথাটা উল্লেখ থাকে, তাহলে আর্টিকেল দি বলবে। কি বসবে? দি বলবে।
দি বলবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে রাস্তার নামের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, কিন্তু রাস্তার নামের শেষে যদি রোড কথাটা উল্লেখ থাকে তাহলে কিন্তু আর্টিকেল দি বসে। আবার ঋতুর নামের পূর্বে আর্টিকেল বসে না, সাধারণত বসে না, কিন্তু ঋতু নামের পরে যদি আসলে কি ঋতুর ইংরেজিতে থাকে অর্থাৎ সিজন কথাটা উল্লেখ থাকে তাহলে কিন্তু আর্টিকেল দি বসবে। আবার ভাষার নামের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু ভাষার নামের শেষে যদি ল্যাঙ্গুয়েজ কথাটা উল্লেখ থাকে তাহলে কিন্তু কী হবে, আর্টিকেল দি বসবে। তো আমরা সেটা এক এক করে দেখলাম যে রাস্তার দ্য মানিক মিয়া ড্যাশ এভিনিউ, এটা রোড কথাটা উল্লেখ নেই, এই জন্য ক্রস। তারপরে ড্যাশ এয়ারপোর্ট রোড, রোড কথাটা উল্লেখ আছে এই জন্য দি। এরপরে স্প্রিং একটা সিজনের নামের পূর্বে সিজন কথাটা উল্লেখ নেই, ফলে ক্রস। এবং এই সিজন স্প্রিং সিজনের নামের পূর্বে পরে একটা সিজন কথাটা উল্লেখ আছে, যার ফলে এখানে দি ব্যবহৃত হয়েছে। আবার ভাষার নামের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, কিন্তু ভাষার নামের শেষে যদি ল্যাঙ্গুয়েজ কথাটা উল্লেখ থাকে তাহলে দি বসে। তাহলে আমরা রাস্তা, ঋতু এবং ভাষা এই তিনটি জিনিসের ক্ষেত্রে আর্টিকেল দি কীভাবে ব্যবহার হয়, আবার কখন ক্রস হয় অর্থাৎ অমিশন অফ আর্টিকেল হয়, সেই অমিশন অ্যান্ড কমিশন অফ আর্টিকেল নিয়ে আজকে এই পর্ব সাজিয়েছিলাম। আশা করি ভালো লেগেছে। আর্টিকেলের এরকম আরও পর্ব নিয়ে, অমিশন অ্যান্ড কমিশন এর পর্ব নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।